জয় অফ এক্সকারশনের আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তবে আজকের ভিডিওটা হলো আমাদের যে পুরী সিরিজটা চলছিল তার কনক্লুসিভ পার্ট। আজকের ভিডিওতে থাকছে আমাদের পুরী থেকে হাওড়া ফেরার গল্প 22896 বন্দে ভারতে করে। বন্দে ভারতের স্টিপুলেটেড টাইম হলো দুপুর 1:50, কিন্তু আমাদের দিন বন্দে ভারত কিন্তু প্রচুর লেট করেছিল, প্রায় 2.5 ঘন্টা লেটে 4:30টার সময় ছেড়েছিল। তবে ট্রেনটা লেট করলেও যেটা সুবিধা হয়েছিল, আমাদের কিন্তু আগেই মেসেজ চলে এসেছিলো, ফলে আমরা ওই রকমভাবে প্ল্যান করে হোটেল থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে তারপরে পৌঁছেছিলাম। আমাদের কম্পার্টমেন্ট ছিল C11। চলুন এবার ট্রেনের ভিতরে ঢোকা যাক। C11-এর ভেতরে আমরা ঢুকে পড়লাম। এটা ছিল নর্মাল চেয়ার কার, তবে সিটগুলো বেশ স্পেসিয়াস ছিল, নীল রঙের, দেখতেই পাচ্ছেন। আর আমরা আমাদের সিটে বসে পড়লাম। বন্দে ভারতের ভিডিও আমরা আগেও দেখিয়েছি, ফলে খুব বেশি কিছু ডেসক্রিপশান দেওয়ার নেই। মোটামুটি সব বন্দে ভারতেরই ইন্টেরিয়ারটা একই রকম। উপরে লাগেজের স্পেস অ্যাম্পেল অ্যামাউন্ট রয়েছে, সামনে একটা টিভি রয়েছে, তাতে আপনারা কোথায় রয়েছেন, কত স্পিডে চলছে সেই সমস্ত ইনফরমেশানগুলো দিতে থাকে। লেগ স্পেস স্পেসিয়াস। চলুন তবে জার্নি শুরু করা যাক। हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज है अब क्या करें, वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें, शब्दों के पहाड़ों पे लिखी है दास्तां, ख्वाबों के लिफाफों में छुपा है रास्ता, हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज है अब क्या करें। বন্দে ভারত ছুটে চলেছে তার দুর্বার গতিতে আমাদেরকে নিয়ে। কখনো 109, কখনো 112, কখনো 120, মোটামুটি এই রেঞ্জেই ঘোরাফেরা করছে বন্দে ভারতের স্পিড। আর আমি জানলার থেকে তাকিয়ে রয়েছি এই অপার সৌন্দর্য দেখতে আর এই দুর্বার গতিকে অনুভব করতে। আর এই বলতে বলতে ইন দ্য মিন টাইম চলে এলো আমাদের লাঞ্চ। যদিও আমরা লাঞ্চ করেই ট্রেনে উঠেছি, ট্রেন ছেড়েছেও অনেক লেটে, কিন্তু তাও লাঞ্চ দিয়ে গেল, জানি না কেন। আর লাঞ্চ আলাদা করে আর দেখালাম না, কারণটা হলো ওই ট্রেনের লাঞ্চ নর্মাল যেরকম থাকে সেরকমই রয়েছে, আলাদা কিছু নয়। বরঞ্চ আপনারা বাইরের দৃশ্যটাকে অনুভব করুন। যেহেতু সময়টা ছিল গ্রীষ্মের পরে বর্ষাকাল, তাই বর্ষায় ভিজে প্রকৃতি একেবারে সবুজে সেজে উঠেছে, যেন মনে হচ্ছে কেউ তুলি পেন্সিল দিয়ে একদম সবুজ রঙে পুরো বাইরেটাকে কেউ রং করে দিয়েছে। দারুণ সুন্দর লাগছিল। মানে নর্মালি কিন্তু এত সবুজ দেখা যায় না, নর্মালি একটু রুক্ষ থাকে কিছু কিছু জায়গা, বা কিছু কিছু জায়গায় বিভিন্ন রকম কালার থাকে, কিন্তু এইবার আমি ট্রেন থেকে দেখছিলাম পুরো সবুজে ঘেরা প্রকৃতি, তাই জানলার দিকে তাকিয়ে সেটা উপভোগ করতে বেশ ভালো লাগছিল। আর তার সাথে এই তীব্র গতির আনন্দ তো আছেই। পাশের ট্রেনটা যাচ্ছে তিরুপতি থেকে, অ্যাকচুয়ালি সাঁতরাগাছি তিরুপতি, মানে এটা তিরুপতি থেকে আসছে, সাঁতরাগাছি থেকে এখন যাচ্ছে, অনেকটা লম্বা সফর করে। আমরা এখন ক্রস করছি খুর্দা রোড স্টেশন। এই যে পাশের তিরুপতি সাঁতরাগাছি এক্সপ্রেস আর আমাদের ট্রেন দুটোই পাশাপাশি চলেছে, একদম সমান্তরাল রেখায়। আর এরপরই চলে এলো ভুবনেশ্বর স্টেশন। আর ভুবনেশ্বর স্টেশন বললেই মনে পড়ে যায় জীবনের অনেকগুলো স্মৃতি। জীবনের অনেকগুলো বছর আমরা এই ভুবনেশ্বর শহরে কাটিয়েছি। আমার কর্মস্থান ছিল, আর বৃষ্টির এখানেই জন্ম হয়েছিল, ফলে এই ভুবনেশ্বরের সাথে আমাদের জীবনের অনেকগুলো অধ্যায়, জীবনের অনেকগুলো স্মৃতি জড়িয়ে আছে। তাই বেশ নস্টালজিক লাগছিল ভুবনেশ্বর স্টেশনের উপর দিয়ে যাওয়ার সময়। আর ভুবনেশ্বর পেরোনোর পরই দিয়ে গেল আমাদের ইভিনিং স্ন্যাক্স। চাচা
ये सवेरे सवेरे क्या मेरे को यही देखने का है क्या? ট্রেন লেট হচ্ছে বলে এবার আমাদেরকে খিচুড়ি দিয়েছে রাতে ডিনার। এটা তো বেটার খাবার। বেগুন ভাজা দিতে পার। এই খিচুড়িটা কিন্তু দিয়েছিল ট্রেনটা লেট করেছিল বলে। আর খিচুড়ি খেতে খেতেই আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশন অ্যারাউন্ড রাত্রি 12:15। এবার বাড়ি ফেরার পালা আর ভিডিওটাকেও শেষ করার পালা। আপনারা ভালো থাকবেন, দেখা হবে পরে একটা অন্য ভিডিও।